ঢাকায় স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে লেনদেনের সূচক ওঠানামা করছে। বেড়েছে 171টি কোম্পানির শেয়ারের দাম, কমেছে 132টির, আর অপরিবর্তিত রয়েছে 90টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে 283 কোটি টাকা শেয়ার। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হয়েছিল 621 কোটি টাকা শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের ওঠানামার মধ্যে দিয়ে চলছে আজকের লেনদেন। ঢাকায় স্টক এক্সচেঞ্জে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন, তিনি যোগ দিচ্ছেন সবশেষ খবর নিয়ে। ইমন, দেশের প্রধান পুঁজিবাজারে কয়েকদিনের চাঙ্গা ভাবের পর এই সপ্তাহে গতি কিছুটা কম দেখা যাচ্ছে, এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? হ্যাঁ সুমা, আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে। আমরা সকাল থেকেই দেখছি যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সূচক খানিকটা নেতিবাচক ধারার মধ্যে দিয়ে চলছে লেনদেন। আমরা দেখছি যে ডিএসইএক্স সূচক আপনার এখন প্রায় 9 পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 5372 পয়েন্টে। এছাড়া যদি আমরা দেখি যে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে লেনদেন হওয়া দেখছি আজকে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। আমরা যদি লেনদেনের দিকে তাকাই তাহলে দেখব আজ প্রায় 130টা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে আর লেনদেন কমেছে, দাম কমেছে 176টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে, তবে দামের কোনো তারতম্য ঘটেনি 88টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। আর যদি আমরা প্রথম 3 ঘন্টায় লেনদেন ভলিউমের দিকে একটু তাকাইলে আমরা দেখছি প্রায় 319 কোটি টাকা মতো লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। এখানে সময় আরেকটি বিষয় আমরা দেখতে পারি, গতকালকে সপ্তাহের প্রথম কার্যদিবসে যদি আমরা লেনদেন এবং সূচক দেখি সেখানেও আমরা দেখেছি সূচক প্রায় 68 পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছিল 5381 পয়েন্টে। এছাড়া লেনদেন যে ভলিউম, সেই লেনদেন ভলিউমটি আমরা দেখেছি 621 কোটি টাকা মতো লেনদেন হয়েছে। বাজার সংশ্লিষ্টরা যারা রয়েছেন, বাজারে যারা বিনিয়োগকারী রয়েছেন, তারা বলছেন যে বাজারে একটি নেতিবাচক ধারা কিন্তু এখনো বজায় রয়েছে। সুমা, আপনার মাধ্যমে আসলে এখানে জানাতে চাই, আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন ডিবিএ অর্থাৎ ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম। আমরা তার কাছে বাজার সম্পর্কে বিস্তারিত জেনে আসবো। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে বাজারে যে অব্যাহতভাবে দরপতন হচ্ছে, শেয়ারের বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর বাড়ছে, বা যেটা সবাই বলছে যে বিনিয়োগকারীদের আস্থাহীনতা দেখা দিচ্ছে, তো কেন বাজারে এই অবস্থা? ধন্যবাদ। আপনি জানেন, আমরা জানি, এবং মার্কেটে সবাই জানে যে গত সপ্তাহটা বাজারের জন্য খুব একটা ভালো যায়নি, এবং এই সপ্তাহটা কালকে শুরু হয়েছে, সেখানেও আমরা আনএক্সপেক্টেডলি আমরা কিছুটা ডাউন ট্রেন্ড দেখেছি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখানে বিনিয়োগকারীদের যে পার্টিসিপেশন, যেটাকে আমরা ভলিউম বলি, সেটাও অনেকটাই কমে গিয়েছে। আপনার দুইটা কারণ আমরা মনে করছি। একটা হচ্ছে যে একটা রাজনৈতিক অনিশ্চয়তা আছে, যদিও বলা হচ্ছে যে আমরা আপনি যদি 3 মাস আগে আমরা ফিরে যাই তাহলে আমরা দেখব যে মার্কেট টার্ন অ্যারাউন্ড করলো যখন একটা ইলেকশনের কনফার্ম ম্যান্ডেট আসলো যে দ্য ইলেকশন উইল বি হেল্ড ইন ফেব্রুয়ারি নেক্সট ইয়ার। কিন্তু সেইটা থেকে আপনার মার্কেট আমরা মোটামুটি 1400 কোটিতে নিয়ে গেলাম। কিন্তু গত কয়েকদিন ধরে একটা রাজনৈতিক আনসার্টেনিটির মধ্যে দিয়ে আমরা বলতে যাচ্ছি যে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, ইলেকশন হবে কি হবে না, বাট আমরা এখন পর্যন্ত বিশ্বাস করি যে উইল হ্যাভ দ্য ইলেকশন ইন ফেব্রুয়ারি নেক্সট ইয়ার। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে এখানে এক্সেসিভ ইন্টারভেনশন অফ দ্য রেগুলেটর্স। যে আপনারা সবাই জানেন যে একটা চিঠি ইস্যু করা হয়েছিল আপনার উইথ রিগার্ড টু দ্য ট্যাক্স, যেখানে আমাদের বড় ইনভেস্টার যারা, বা ইনস্টিটিউশন ইনভেস্টার্স বা রিটেল ইনভেস্টার্স, যেটাই আমরা বলি, এটা একটা আনকমফোর্টেবল একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে। এই ধরেন হঠাৎ করে একটা যদি আনএক্সপেক্টেড রেগুলেটরি ইন্টারভেনশন আসে, তখন আমরা কিছুটা বা বিনিয়োগকারীদের একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে দেখি, যে সেটারই প্রতিফলন হচ্ছে মার্কেট যেটা হচ্ছে। বাট আমার মনে হচ্ছে যে এটা কেটে যাবে ইনশাল্লাহ। আপনারা জানেন যে আজকে উপদেষ্টা মহোদয় ছিল এখানে, গভর্নর সাহেব ছিলেন, চেয়ারম্যান। সেটি হচ্ছে যে আমরা যেটি দেখছি যে বাজারে তো আসলে ইনভেস্ট করার মতো ইনভেস্টেবল ইনস্ট্রুমেন্ট নেই, কিংবা সেরকম আপনার নতুন নতুন আইপিও আসছে না। তো আমরা আজকে দেখছিলাম যে আজকে একটি আপনার নতুন আপনার হয়েছে যে আপনার আনলকিং বাংলাদেশ বন্ড অ্যান্ড সুকুক মার্কেট নিয়ে আপনার একটা সেমিনার হয়েছে। তো এখানে কি কি বিষয় উঠে এসছে? জি, আপনার দুটো ব্যাপার। একটা হচ্ছে যে আমাদের এখানে আমরা বলে আসছি যে আমাদের এখানে বিনিয়োগযোগ্য ইনভেস্টেবল ইনস্ট্রুমেন্ট তেমন একটা নেই আদার দ্যান ইকুইটি। অনেকদিন ধরে আমরা চেষ্টা করছি যে বন্ড মার্কেটটাকে ক্রিয়েট করার, বন্ডের সাথে সাথে সুকুক মার্কেটটা ক্রিয়েট করার, বাট আনফর্চুনেটলি এটা ক্রিয়েট হয়নি। এখন আমরা যেটা চাচ্ছি যে আপনার আজকে যে সেমিনার, সেই সেমিনারে আপনি জানেন যে আমাদের একটা স্কলার
আসছে ফ্রম দ্য ইউএস, বাংলাদেশি, ওনার নাম হচ্ছে মিস্টার কবির হোসেন। তো উনি খুব ইলাবোরেটলি আপনারা দেখিয়েছে যে আমরা কীভাবে একটা বন্ড মার্কেট ক্রিয়েট করতে পারি। আমাদের এখানে সম্ভাবনাটা কতটুকু আসলে? অফুরন্ত, মানে এন্ডলেস পসিবিলিটি। বন্ডের দুটো পার্ট, একটা হচ্ছে যে আপনার কনভেনশনাল বন্ড, আর একটা হচ্ছে সুকুক। আমরা দুইটাই যাচ্ছি, বাট সুকুকের আপনার যে প্রসপেক্ট সেটা আমাদের কাছে মনে হচ্ছে মোর দেন দ্য কনভেনশনাল বন্ড। কেন? আপনি দেখেন আমাদের এখানে যে ইসলামিক ব্যাংকগুলিতে যারা টাকা রাখতো, যারা ইসলামিক শরিয়া বিশ্বাসী লোকজন, সেখানে কিন্তু এখন ওনাদের চয়েসটা কমে গেছে, কারণ ইসলামিক ব্যাংকগুলি উই অল নো দ্য সিচুয়েশন। সেখানে আপনার ওনারা টাকাটা রাখবে কোথায়? টাকাটা রাখার জন্য ওনারা একটা সেফ আপনার পার্কিং চাচ্ছে, যে সেটা সুকুক ইজ দ্য বেস্ট ওয়ে। এবং আমরা বলছি যে বাংলাদেশ ব্যাংক, আপনি শুনেছেন যে আমাদের এখানে মাত্র কয়েক হাজার কোটি টাকা সুকুকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক রেইজ করেছে, কিন্তু সেই টাকাটা আপনার 1 লক্ষ কোটিতেও নেওয়া যেতে পারে। শেয়ার বাজারে সেটা কিভাবে আমরা এখানে বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে? আমরা চাচ্ছি শেয়ার বাজারের থ্রুতেই এই ইস্যুয়েন্সটা, যারা স্টক ব্রোকার আছে তাদেরকে প্রাইমারি ডিলার নিয়োগ করা হোক, এবং যারা অ্যাসেট ম্যানেজার আছে তারা আপনার ফান্ডই ইস্যু করবে ইনভেস্টিং ইন দ্য সুকুক। তো এটা শেয়ার মার্কেটের থ্রুতেই করতে হবে, এবং শেয়ার মার্কেট দিয়েই সাধারণ জনগণকে এটা আনতে হবে। এটা থেকে যদি সাস্টেনেবল করতে হয়, সাধারণ জনগণের পার্টিসিপেশন ছাড়া ইট ইজ নট গোয়িং টু বি সাস্টেনেবল। মানে আপনি বলছেন যে শেয়ার বাজারকে স্টেবিলাইজ করার জন্য বা দীর্ঘমেয়াদী স্থিতিশীল করার জন্য বন্ডের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটার কোনো বিকল্প নেই। সারা পৃথিবীতে আপনি দেখেন যে মার্কেট ইজ অলওয়েজ ইকুইটি অ্যান্ড বন্ড। যখন ইকুইটি মার্কেটে একটা আপনার স্লো ডাউন হয় বা ডিপ্রেশন আসে বা রিসিশন আসে, তখন মানুষ মুভ করে টু দ্য বন্ড মার্কেট। কিন্তু আমাদের এখানে এই অপশনটা নাই, যার জন্য যে আমরা যখন দেখি যে মার্কেট যখন ফল করে, তখন এভরি ওয়ান ইজ দ্য সাফারার। সেটা থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি, অল্টারনেটিভ ইনস্ট্রুমেন্ট আনতে চাচ্ছি, বিনিয়োগযোগ্য আপনার সুকুক আনতে চাচ্ছি, এবং কনভেনশনাল বন্ড আনতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইরশাদ সুমা, এতক্ষণ কথা হচ্ছিল আপনার ডিবিএর প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে বন্ড মার্কেট নিয়ে বলছিলেন, বাজার সম্পর্কে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। তো সব মিলিয়ে আসলে আমরা যেটা দেখছি যে আমরা প্রথম 3 ঘন্টার লেনদেনের মাঝে রয়েছি, আমরা আরও 1.5 ঘন্টা রয়েছে আপনার পুঁজিবাজারের লেনদেন। এরপরই আমরা আজকে বুঝতে পারবো যে আমাদের দিন শেষে সূচক কী পরিমাণ কত পয়েন্টে দাঁড়ায় এবং লেনদেন কত কোটি টাকা হয়। তো সুমা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ।